শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না। নিজের জীবন উপভোগ করার সময় সেই সময়টা আমি তাদের পিছনে ব্যয় করেছি তাদেরকে মানুষ করার জন্য। একসময় চলচ্চিত্রের পর্দায় উজ্জ্বল চিত্রনায়িকা পপি, কিন্তু বাস্তব জীবনে তার সংগ্রাম এবং বেদনা অনেকেরই অজানা। প্রায় 4 বছর আড়ালে এই নায়িকা কোনোভাবেই সন্ধান মিলছিল না। গুঞ্জন ছিল গোপন বিয়ে এবং সন্তান জন্মের কারণে পপি আড়ালে চলে গেছেন। সম্প্রতি পারিবারিক জমি জমা নিয়ে বিবাদের জেরে আবারও খবরের শিরোনামে একসময় জনপ্রিয় এই নায়িকা। মা এবং ভাই বোনেরা তার বিরুদ্ধে অভিযোগ করায় তার কষ্টের বঞ্চনা, চোখের অশ্রুঝরা নিয়ে দুঃখ প্রকাশ করলেন নায়িকা পপি। আজ আমরা শুনবো নায়িকা পপির হৃদয়স্পর্শী কথা, যেখানে তিনি তার পরিবারের কাছে থেকে পাওয়া আঘাত এবং বঞ্চনার কথা তুলে ধরেছেন। বুক ভরা কষ্ট নিয়ে তিনি জানান, আমি সারা জীবন যাদের জন্য কাজ করেছি, যাদের জন্য নিজের সবটুকু দিয়েছি, তারা আসলে আমার না। আজকে যাদেরকে আমি এই 2 হাতে ছোটবেলা থেকে লালন পালন করেছি, যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনের, আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি। আমার ভাই বোনদের লালন পালন করে বড় করেছি, কিন্তু তাদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই। কাদের নামে অভিযোগ করব? এরা তো আমারই ভাই বোন। ওদের কারণে আমি অনেক লাঞ্ছিত, নির্যাতিত হয়েছি, কিন্তু কিছুই বলিনি। আমার রোজগারের টাকায় কেনা সম্পত্তি কিছুই আমার নামে ছিল না। দেহটা ছাড়া আমার সবকিছুই তাদের আন্ডারে ছিল। বেঁচে থাকার জন্য যখন কিছু প্রয়োজন অনুভব করলাম, তখন দেখলাম আমার জানটা ছাড়া কিছুই নেই। অনেকগুলো সময়, সুন্দর একটা সময় তাদের পিছনে ব্যয় করেছি তাদেরকে মানুষ করার জন্য। পৃথিবীতে ভালো মা যেমন আছে, তেমনি খারাপ মাও আছে। দুর্ভাগ্য আমার, মা আমাকে ভালোবাসেনি। 2007 সালে পপি জানতে পারেন তার নামে কোনো সম্পত্তি নেই। সেই সময় তিনি চলচ্চিত্রের সহকর্মী আলমগীরের সাহায্য পান, কিন্তু পরিবারের কাছ থেকে তিনি কোনো ন্যায় বিচার পাননি। পপি আরো বলেন, আমি সোনার ডিম পাড়া হাঁস আর টাকা ছাপানোর মেশিন ছিলাম তাদের কাছে। ভালোবাসা না পেলেও আগে কোনো অভিযোগ করিনি, কিন্তু যখন চোখ কান খুলেছে, তখন আমি তাদের চোখে শত্রু হয়ে গেছি। চলচ্চিত্রের পর্দায় তিনি 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, কিন্তু বাস্তব জীবনে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। আজ তিনি প্রতিবাদ করছেন, কারণ দেয়ালে পিঠ থেকে গেছে। তিনি জানান, 28 বছর ধরে আমি ক্যামেরার সামনে ভালো অভিনয় করেছি, কিন্তু বাস্তব জীবনে আমি অনেক কাঁচা। চুপ থেকে অনেক সহ্য করাটাই আমার দুর্বলতা ছিল, কিন্তু এখন আমি প্রতিবাদ করব। মা বলে আমি এতদিন চুপ ছিলাম, আর পারছি না। আমার বাকি জীবনটা ভালো কাটুক, এই দোয়া চাই সবার কাছ থেকে। আমি আমার মা, বোন, ভাইদের কাছ থেকে ভালো থাকতে চাই। সবশেষে সম্মানের সঙ্গে যেন আমার মৃত্যু হয়, এই দোয়াটুকু করবেন সবাই। আর আমি আমার ভাই বোনদেরকে, আমার বাবা মাকে অনেক ভালোবাসি। পপির এই হৃদয়স্পর্শী কথা আমাদেরকে মনে করিয়ে দেয়, বাহ্যিক সাফল্যের আড়ালেও অনেকেই ব্যক্তিগত জীবনে নানা সংগ্রাম করে চলছেন। তার জন্য আমরা শুভকামনা জানাই। পপির মতো আরো অনেকের গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।